হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো কুমড়োর ডোকা দিয়ে নিরামিষ ডাল রান্নার রেসিপি একদম সহজভাবে। বন্ধুরা, প্রথমে আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, শুধু মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতরে আমি ডালটা ঢেলে নিয়েছি। ডালটা ঢেলে নিয়ে এটা হালকা করে আমি একটু ঘুটে নিয়েছি, কারণ এটা হচ্ছে বেশি ঘোটা যাবে না। এই ডালটা একটু আস্তে আস্তে রাখতে হবে। রাখার পরে বন্ধুরা, আমি কুমড়ো টুকরো কেটে ধুয়ে রাখা কুমড়ো টুকরোগুলো ডালের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছি। দিয়ে অনেক সময় একটু জাল দিয়ে করে নিয়েছি। জাল করে নিয়ে এই যে আমি বন্ধুরা একটা পাত্র ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে আবার আমি কড়াই বসাই দিয়েছি চুলাতে। দিয়ে এখানে পরিমাণ মতো তেল, 3-4টা শুকনো মরিচ, 2টা তেজপাতা দিয়েছি। দিয়ে এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই পাঁচফোড়নই দিতে হবে, জিরে দিলে হবে না, এখানে পাঁচফোড়ন দিতে হবে। দিয়ে দেখেন হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর একটু পোড়া পোড়া হলে আমি ডালটা আবার ঢেলে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডালটা আবার ঢেলে দিয়েছি। দিয়ে আমি এখানে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। নিয়ে আবার কিছুক্ষণ আমি জাল করে নিব। এখানে কিন্তু বেশি ঝোল হবে না, একটু মানে থকথকা মতো, মানে গামাখা গামাখা এরকম হবে। এখানে বেশি এই ডালটা বেশি ঝোল করলে ভালো লাগে না বন্ধুরা। তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। এখানে চিনিটা দিলে ভালো হবে। একটা চিনিটা অবশ্যই এখানে দিবেন আপনারা যখন বাসায় ট্রাই করবেন। আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ একটু জাল করে নিয়ে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বেশি ঝোল হয়নি, এখানে একটু গামাখা মতো হয়েছে। দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ভালো করে কড়াই থেকে জাল করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আজকের ডালটা কি সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন খেতেও খুব সুস্বাদু। বন্ধুরা তোমরা বাসায় একবার হলেও এরকম করে ট্রাই করে দেখবা। আর ভালো লাগলে আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবা। বাই বাই, টাটা।